রাধে রাধে জয় নিতাই আমার রাধে মন পরিবারের সকলকে সুস্বাগতম। সকল সাধুগুরু আর শ্রী বৈষ্ণবদের চরণে দণ্ডবত প্রণাম করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজ ব্লগে তোমাদের শ্রীধাম বৃন্দাবন পুরো দর্শন করাবো যতটুকু সম্ভব। তোমরা সকলে বলেছো যে শ্রীধাম বৃন্দাবনটা পুরো একত্রিতভাবে দর্শন করাতে, তোমাদের দর্শন করাচ্ছি। সাথে থেকেও পাশে থেকেও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না যেন। আর যমুনা মায়ের আরতি দর্শন তোমাদের জন্য রয়েছে। देखो अभी जो रास्ते से आए इसको हमारे यहाँ बोलते हैं नंद द्वार। और ये सामने वाला रास्ता देखो, ये सामने में यमुना जी, इसको हमारे यहाँ बोलते हैं वसुदेव चोर रास्ता। वसुदेव जी यमुना पार करा के गोविंद को इस प्रकार देखो, इस प्रकार लेके आए। बोलो राधे 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 राधे। লালা বাবু, যে লালা বাবু কলকাতায় চলে যাবে, বাজারটা কিন্তু কই সব বন্ধুদেরকে নিয়ে গিয়ে একটা গোপাল রেখে দিয়েছিল। কৃষ্ণ বলছিল মহা মুশকিল, কৃষ্ণ নিজের দেহ থেকে অনন্ত সব সৃষ্টি করেছিল, যেমন বৃন্দাবন তেমন আছে। তখন ব্রহ্মার আমাদের 100 সহস্র বছর মানে ব্রহ্মার একদিন। আবার ব্রহ্মার পরের দিন এসে দেখতে দেখি কেমন আসে, ও গুহায় গিয়ে দেখছে যেমন গুহায় সব অচেতন হয়ে পড়ে আছে। আবার বৃন্দাবন দেখছে সুন্দর বৃন্দাবন পরিপুষ্ট। ব্রহ্মার ভ্রম হলো, বললো না ভগবান বলে কি হবে, ওটা অপরাধ হয়ে গেল। বলে কখনো ভক্তদের কখনো ভগবানের থেকে ছিন্ন করতে নেই, ভগবানের রুষ্ট হয় বেশি। ইন্দ্র কিন্তু গোবর্ধন তুললো, ব্রজবাসীদের কিন্তু বৃষ্টি জল দিয়ে ইন্দ্র ভাসিয়ে দিল। ও কিন্তু অপরাধ করলো, কিন্তু তাহলে তার ক্ষমা আছে। কেন ক্ষমা আছে? সব ব্রজবাসীদের কৃষ্ণ গোবিন্দের সামনে একসঙ্গে করে দিয়েছে, সারা বৃন্দাবন ভাসিয়ে দিয়েছে। সারা বৃন্দাবন ভাসিয়ে দেওয়ার ফলে কি হয়েছে, ইন্দ্র ক্ষমা হয়ে গেল, এক জায়গায় করে দিয়েছে সবাইকে। ও কিন্তু বৃন্দাবন ভাসিয়ে দিল, সবাইকে কষ্ট দিল ইন্দ্র দেওয়ার সত্ত্বেও, কিন্তু যেহেতু সবাইকে এক জায়গায় করে দিল ওটা কৃষ্ণ খুশি হলো, ক্ষমা করে দিল। কিন্তু ব্রহ্মাকে ক্ষমা করলেন না, বিচ্ছেদ করে দিয়েছে। তুমি বিচ্ছেদ করে দিলে আমার সাথে ভক্তদের সঙ্গে। বলছে ভক্ত আসল ভগবান, শিব বলে কেউ, কিন্তু ভগবান ভক্ত, ভগবান ভক্তের এই জন্য ভগবান। তুমি আমার ভক্তদের তুমি আলাদা করে দিচ্ছ, অপরাধ বেশি করেছো। সেই অপরাধের জন্য ভগবান ব্রহ্মাদন কৃষ্ণকে স্নান করেছিল, করে কুণ্ড সৃষ্টি হলো। এই নাম হলো ব্রহ্মকুণ্ড। আর তখন ব্রহ্মসংগীত পাঠ করেছিল, বুঝলে? এই সেই ব্রহ্মকুণ্ড। যে কোনো একজন গিয়ে প্রণাম করে আসে, যাও।
রঙ্গনাথজি রঙ্গনাথজি সোনার তালগাছ মন্দির রঙ্গনাথজি। দ্বারপাল দ্বারপাল বজরংবলী মন্দির। এই দেখো সেবা কুঞ্জ, ভগবান শ্রীকৃষ্ণকে সব সখীরা মিলে সেবা করতো, সেই সেবা কুঞ্জ তোমাদের দর্শন করাচ্ছি। সর্বসখীর শ্রেষ্ঠ সখী হলো আমাদের শ্রী রাধারানী, তাই শ্রীধাম বৃন্দাবনে আজকে তার জন্য এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সে রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্টসখীর শিরোমণি, অষ্টসখীর শিরোমণি আমার রাধারে, অষ্টসখীর শিরোমণি নব সাজে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় জয় রাধে রাধে, জয় কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে।
রাধে রাধে, সকল ভক্তবৃন্দ দর্শন করো। পুরীতে আমরা বৃন্দাবন শ্রীধামে রাধা মাধব কত সুন্দর অঙ্গরাগ হয়েছে, ফুলের অভিষেক হবে। কি সুন্দর অপরূপ দর্শন, তোমাদের নয়নকে পরিতৃপ্ত করে। নয়ন না তিরপিত ভেলো, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখলো, তবু হিয়ে জুড়লো না গেল। जय राधे जय निताई, जय जय राधे श्याम, बोलो वृंदावन धाम। वेंडी पे सारे लो, वेंडी को के लिए लो, वीडियो में आप शाट लगा दो। छेड़ी लाल की घोड़ा पाल की राधे 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 राधे
উপরে উঠছি, তোমরা দর্শন করো। চারটে পাতার মধ্যখানে বেড়ে, হ্যাঁ এখানে মাঝখানে বেরবো না, চারটে পাতা বেড়ে দাও, তারপর হ্যাঁ পনির রসা দেবো তো। হ্যালো এই পাতা চারখানা পাতা, এই তো পাতা অন্য 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 কজন আছি আমরা? তোমরা 3 জন 4 জন অসুবিধা দা। সবাই মিলে সেই ভান্ডারের আয়োজন করছি। সাধুগুরু বৈষ্ণবদের সেবা হবে, ভগবানের ভোগ লাগবে। সবাই খুব ব্যস্ত। এই তাকাও সবাই একটু, এই সবাই একটু তাকাও। এ রাধে তুমি তাকাও, এই দেখো ভান্ডারের আয়োজন হচ্ছে। সকাল সকাল সবাই রেডি করেছে। গাছটার ভেতর থেকে একটা বেরোচ্ছে গাছ। হ্যাঁ আমি দেখেছি। রাধে রাধে হনুমান রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 রাধে রাধে। ওই গাছটাই কৃষ্ণের সময় ছিল ভগবানের স্পর্শ এনেছি। হ্যাঁ ভগবানের স্পর্শ কিছু না, ওই সময়টা আমি রাসলীলা করে এসে বিশ্রাম নিই, তোমার চাকির আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। কিন্তু দিদিমা তো
তো বয়স হয়ে গেছে, তো স্বপ্ন দেখছে ভুলে যাচ্ছে, আমাদের যেরকম হয়। দুবার হয়েছে, তৃতীয়বার দিন স্বয়ং প্রকট কিন্তু আমরা বারণ করছি বারবার, তুমি খালি এরকম আমার ঘুমে ডিস্টার্ব করছি। তখন বলছে তুমি তো রাজার ছেলে, তোমার তো কোনো অভাব নেই, কিন্তু আমাকে এই চাকরি পিছনে যদি বন্ধ করে তাহলে আমি সব কী করে বুঝতে পারবো না। তখন ভগবান বলছে আমি আমার দর্শন দেবতারা পায় না, কিন্তু আপনি এরকম পেয়েও মানে তুমি এরকম নিচ্ছ না। তাহলে ঠিক আছে, এর পরের বার থেকে আমি এখানে আমার চরণে ছাপ দিয়ে যাচ্ছি, যখন যে আসবে সে দর্শন করতে হবে, সে কিছু দক্ষিণা দেবে, সে গিয়ে আপনার জীবিকা নির্বাহ হয়ে যাবে, আলাদাভাবে চাকরি বুঝতে হবে। সেই তারপর থেকে এই চরণের চিহ্নটা রয়েছে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম। সিঙ্গার বটে রাধা রানীকে সিঙ্গার করিয়ে দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ এই বিপ্রতলে। সকল ভক্তবৃন্দরা দর্শন করো। ভগবানের বড় সেবা, ঝাড়ু সেবা, ঝাড়ু সেবা সবচেয়ে বড় সেবা। সিঙ্গার বটের দর্শন, সেখানে আমাদের গৌরনীতাই জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া রাধা মাধব সকালে দর্শন করে। কি অপরূপ মধুর দর্শন, মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। এটা সমাধি বসের বাদে সমাধি সমাধের পর কাল দিয়ে গেলে চাপটে এই সমাধের পর থাকতেন এখানে, এখান থেকে সমাধের যেতেন কোথায় চাপটে, চাপটে যেতেন নন্দগ্রাম, নন্দগ্রাম থেকে যেতেন গোবর্ধন, গোবর্ধনের পরিক্রমা করতেন গিয়ে একটা পরিক্রমা করে আবার আসতেন মথুরা, মথুরা থেকে আবার আসতেন এখানে। চলো তাপ দিয়েছিল। এটার নাম হচ্ছে দাদর আদিত্য লীলা। এইখানে সদস্য এবার ভজন করতেন। আর এই মন্দির দেখো দুটো লাগছে ভাঙা, ভাঙা একটা এই মধ্যে কিছু হয় সমস্যার পার মদন মোহনের সেবা করতো। ওই বাড়ি থেকে মদন মোহন এসছে, সমস্যা কি দিতেন খেতে, ওই আটাকে যাতে মেয়েকে ওই একটু ঘুরিয়ে পুড়িয়ে ভোগ দিতেন। মদন মোহন বলছে সনাতন তুই দিস ভক্তি করে খেয়ে নি, কিন্তু নুন দিলে ভালো হয়। বলে এক্ষুনি বিদায় হয় এখান থেকে, তুমি আজ নুন চাইবে, কালকে বলবে রাজভোগ দাও, চলে যাও। যদি খেতে হয় নিজে জয় করো। তখন এখান থেকে যমুনা বয়ে যাচ্ছে, সেই দিন রাত্রিতেই এখানে নুনের জাহাজ যাচ্ছিল, নুনের জাহাজ এখানে আটকে যায়, আটকে গেছে, যাওয়া চলছে না, উঁচু জায়গা, টিম করে মোমবাতি জ্বলছে, বাতি জ্বলছে। জাহাজের মালিক এসছে, এসে বলছে বাবা কী হয়েছে, আছে আমার গাড়ি চলছে না, বলছে আমি যাই দেখো কোথায় ঘুরছে ওকে বলো। সেই মালিক এসে বললো আমার জাহাজ চলে যাক, যার মন্দিরে মন্দির নুনের জোগান আমি দেবো আর মন্দির করে দেবো। সেই নুন বেচে মন্দির করে দিয়েছে, আর সেই থেকে নুনের জোগান দিয়ে যায়। এই মাহাত্মাগুলো আবার দরকার। অনেকবার বলবো মাকে আজ ভূত করবো একদম।
सेंड कर दो ना, ये तो आई को अरे यार नंबर मेरे पास चला है ना, तो पहले यहाँ से ऐसा करो अपने नंबर के लिए बात फोन करिए तुम्हारे कर दो। যা প্রশান্ত সবাই পড়া দিন। রাধে রাধে সবাই এখানে হোলি চলছে, তোমরা দর্শন করো আমাদের সাথে। वृंदावन तुलसी का और वन माने जंगल, ऐसा जो दर्शन कर रहे हैं ना आप लोग, ये वृक्षों का तीन नाम बोलते हैं इसको, गोकुल तुलसी, वन तुलसी, वृंदावन। সকল ভক্তগণ দর্শন করো, তোমরাও মানুষে পরিক্রমা করার ফল অর্জন করো। জয় শ্রী রাধে রাধে। मन श्री वृंदावन মধুবন দর্শন করো, কত সুন্দর। তোমাদের শ্রীধাম বৃন্দাবন দর্শন করিয়ে দিলাম রাধারানীর কৃপায়। তোমরা সকলে দর্শন করতে যারা পেরেছো তারা সকলেই রাধে রাধে লিখো, কারণ রাধারানীর কৃপা যে তোমরা সকলে পেয়েছো দর্শন করে, সেই জন্য রাধারানীকে অশেষ ভালোবাসা জানিও রাধে রাধে লিখে। আর তোমরা যদি পার্টিকুলার আলাদা আলাদা যে স্থানগুলোকে আমি জুড়ে জুড়ে তোমাদেরকে পুরো বৃন্দাবন ধামটা দর্শন করালাম, এই বৃন্দাবনের পুরো আলাদা আলাদা পার্ট রয়েছে, যেমন নিধুবন আলাদাভাবে রয়েছে, নিধুবনের মাহাত্ম্য সবটাই আলাদা আলাদাভাবে আমার এই রাধেমোহন চ্যানেলের মধ্যে রয়েছে। তোমরা মাহাত্ম্য দর্শনযোগ্য যদি আলাদা আলাদাভাবে জানতে চাও তাহলে পুরোটাই তোমাদের জন্য রয়েছে। আর এখন মা যমুনার আরতি তোমরা দর্শন করো, আর বিশেষভাবে যদি জানতে চাও তাহলে পুরোটাই রয়েছে। আমি এখানে বিশেষ মাহাত্ম্যর কথা কোনোটাই বলিনি, শুধু দর্শনই করিয়েছি। আর তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর তোমরা যখন শ্রীধাম বৃন্দাবনে আসবে তাহলে কিন্তু অবশ্যই যমুনা মাকে পুজো করবে আর যমুনায় স্নান করবে, কারণ যমুনা মায় যখন আমরা স্নান করি তখন পাপ পুণ্য সবই সমান সমান হয়ে যায়। তখনই কি হয়, তখনই আমরা যখন পাপ পুণ্য
ইকুয়াল হয়ে যায় তখন আমরা বেশি ভজনায় লিপ্ত হতে পারি, আর তখন থেকেই আমাদের আধ্যাত্মিক চেতনা আরও বেশি প্রকট হতে থাকে। আর মা যমুনা মায়ের কৃপা তো অবশ্যই প্রয়োজন শ্রীধাম বৃন্দাবন দর্শন করার জন্য, কারণ মা যমুনা মায়ের তীরেই কিন্তু প্রচুর ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী সকলের লীলা রয়েছে, এবং ছোটবেলা থেকে শুরু করে সমস্তটাই মা যমুনা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পেয়েছে। শ্রীকৃষ্ণ অপার কৃপা করেছে মা যমুনার জন্য। সেহেতু যখন গঙ্গা মা বলল যে আমার কাছে তো সবাই পাপ ধুয়ে যায় আমার জলে, কিন্তু আমি তো তোমার কৃপা পেলাম না প্রভু, তাহলে আমার কি হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল আমি নিশ্চয়ই, আমি যখন কলিতে আবার আসব তখন আমার সমস্ত লীলাটা কিন্তু তোমার এই গঙ্গার তীরেই হবে। তাই যখন মহাপ্রভু এলেন কলিযুগে এই পতিতদের উদ্ধার করার জন্য, তিনি পতিত পাবন হয়ে তখন তার সমস্ত লীলাটাই কিন্তু এই গঙ্গার কেন্দ্রেই হয়েছিল। তিনি কৃপা করেছিলেন গঙ্গা মাকে, এই সমস্তটাই রয়েছে। আর দেখো জয় মা যমুনা মা গো কৃপা করো, মা যমুনা কৃপা করো, জয় মা যমুনা কৃপা করো, জয় মা যমুনা কৃপা করো, কৃপা করো কৃপা করো, জয় মা যমুনা কৃপা করো। আর আমরা জানি না, আমরা যখন যেই দিন চলে আসব তার আগের দিন আমাদের মা যমুনা এটা এক্সট্রা আমাদেরকে পাওনা করিয়ে দিয়েছেন, উনি কৃপা করে উনি ডেকে নিয়েছেন। এটা এই যে কৃপার যে বর্ণনাটা সেটাও কিন্তু আগে ব্লগগুলোতে দেওয়া আছে, যখন দেখবে একটু যে নিচের দিকে দেখবে যে প্রথম দিকের ভিডিওগুলো শ্রীধাম বৃন্দাবনে, সেখানে আমি বলেছি। এবং এই মা যমুনাকে দর্শন করার পরে, আরতি দর্শন করার পরে প্রসাদ পেয়েছি। তারপরে আমরা রাধারমণের কাছে গিয়েছিলাম, রাত্রের নৈশ ভোগ দর্শন করেছি। এবং বাবাজিরা যে ভগবানকে এত ভালোবাসে, তাদের অশ্রু গড়িয়ে যাচ্ছে ভগবানকে দর্শন করে, সমস্তটাই কৃপা উনি করিয়ে দিয়েছেন। যে বলে না যে কৃপা, যে অন্তর থেকে যদি আকুতি জাগে যে তাকে ভালোবাসা যায় এবং তার জন্য যখন প্রেমের উদয় হয় তখন সব কৃপাই আপনা থেকে হয়ে যায়। তখন তোমার জন্য কেউ যদি কাঁটাও বিছিয়ে রাখে সেই কাঁটাটাও ঈশ্বর ফুল করে দেন। আর এই সমস্তটাই আমরা কেদারনাথ ধামে যে কী কৃপা পেয়েছি সেটাও তোমাদের সাথে ভাগ করে নেব। তোমরা চারধাম পুরোটাই যাত্রাপথের বর্ণনা সবটাই একসাথে চেয়েছো জানতে, সমস্তটাই তোমাদের জন্য এর পরবর্তী ব্লগগুলোতে যতটা ঈশ্বর করাবে আমি নিশ্চয়ই চেষ্টা করব। উনি যেন তোমরা সকলে কৃপা আশীর্বাদ করো, যেন তোমাদেরকে সমস্তটা দর্শন করাতে পারি ভগবানের কৃপা আশীর্বাদে। আর কেমন লাগলো দেখো, মা যমুনা শ্রী বিগ্রহ কত প্রেম ভরে আরতি হচ্ছে, কত সুন্দর। আর দেখো এগুলো ভিডিও করা হচ্ছে সকল ভক্তবৃন্দকে দর্শন করানোর জন্য। যারা এখনও যেতে পারোনি তারা সবসময় রাধে রাধে জপ করো, তাদের উপর ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানীর কৃপা বর্ষিত হোক, তারাও যেন শ্রীধাম বৃন্দাবনে যেতে পারে। সকলেই রাধে রাধে রিকোয়েস্ট, সবসময় রাধে রাধে বলো, রাধে 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 করো, দেখবে নিশ্চয়ই শ্রীধাম বৃন্দাবন যাওয়ার পথ খুব তাড়াতাড়ি তোমাদের জন্য উন্মুক্ত হয়ে যাবে। আর অধিষ্ঠাত্রী দেবী হলেন রাধারানী শ্রীধাম বৃন্দাবনে, তার কৃপা হলে অবশ্যই তোমরা যেতে পারবে। জয় 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 सदगुरुदेव भगवान की जय, धाम की जय, घाट की जय, मस्त संत मंडली की जय, मस्त भक्त मंडली की जय, मस्त विप्र मंडली की जय, मस्त विश्वासी मंडली की जय, आज के परमात्मा जय, आप सभी अपनी थालियों को आगे की ओर रख রাধারমন। জয় রাধে, জয় জয় রাধে শ্যাম, শ্রী বৃন্দাবন ধাম, জয় রাধে, জয় নিতাই।